আজ মাত্র 5 মিনিটে এমন 7টি বিষয় বলবো যেগুলো জানলে রড কেনার সময় আপনি ঠকবেন না। রড আপনার বাড়ির কঙ্কাল, আর কঙ্কালই যদি তোমার দুর্বল হয়ে যায়, আপনি যতই বাড়িতে তোমার রং করুন, রং পাল্টাতে পারবেন, টাইলস পাল্টাতে পারবেন, কিন্তু রড একবার বাড়ির ভেতরে ঢুকে গেলে সেই রড কিন্তু আপনি পাল্টাতে পারবেন না। আপনি যদি 20-30 লাখ টাকা খরচা করে বাড়ি বানান আর রড বাছাই ভুল করেন, তাহলে সেই ভুলটা সারা জীবন আপনার সঙ্গে রয়ে যাবে। হ্যালো গাইজ, আমি আরিফ, আপনারা দেখছেন আরিফ ভাইকে সাথ। আজকে আলোচনা করবো রড কেনার সময় আপনি কী কী জিনিস মাথায় রাখবেন। সবার প্রথম, রডের গায়ে লেখা থাকে FE 500, FE 550, FE 600। এগুলো মানে কি? প্রথমেই আপনাদের একটা ভুল ধারণা ভেঙে দিই, এগুলো কোনো কোম্পানির নাম নয়, এগুলো হচ্ছে রডের গ্রেড। FE একটা লেটিন শব্দ, যেটা এসছে ফেরাম থেকে, অর্থাৎ লোহা। আর 500, 550, 600 এগুলো হলো রডের ন্যূনতম ইয়েল স্ট্রেংথ, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে রড স্থায়ীভাবে বেঁকে যাওয়ার আগে যতটা চাপ সহ্য করতে পারে সেটাই সংখ্যায় বোঝানো হয়। সংখ্যা যত বেশি, রডের নির্ধারিত শক্তির মান তত বেশি। তবে গ্রেড মানেই যে সবটাই রডের ক্ষমতা বা গ্রেডটাই সব, এটা কিন্তু না। তার আগে আপনাকে জানতে হবে ওই গ্রেডের পাশে যে লেখা থাকে ডি, HD, SD, এগুলো মানে কি? ডি মানে হচ্ছে ডুকালিটি, অর্থাৎ ওই রডের ওই শক্তির গ্রেড কতটা তোমার নমনীয়। এইচডি মানে হচ্ছে হায়ার ডুকালিটি, আর SD মানে হচ্ছে সুপার ডুকালিটি, অর্থাৎ যেটা ডি এর থেকে একটু ভালো, ডি এর থেকে অনেক উন্নত। HD বা ডি কিন্তু অনেক উন্নত। এবার এই যে 500, 600, তারপর HD, SD, এগুলো কারা দেয় আপনারা জানতে হবে। BIS কি, ISI কি? অনেকেই ভাবে BIS আর ISI দুটো আলাদা জিনিস, কিন্তু না। BIS হচ্ছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, যার অর্থ হচ্ছে ভারতের সরকারি মান নির্ধারণকারী সংস্থা রডের। আর ISIটা কি? ওই BIS ওই রডটার যে সার্টিফিকেশান দেয়, অর্থাৎ রডের মান অনুযায়ী তার যে সার্টিফিকেশান পাওয়া পণ্যের চিহ্ন, সেটা হচ্ছে ISI। তাই শুধু ISI দেখলে হবে না, সেটা বৈধ BIS সার্টিফিকেশান কিনা, BIS সেটাকে সার্টিফিকেশান করেছে কিনা, সেটা আপনাকে দেখতে হবে। এবার আপনাকে জানতে হবে 4 নম্বর বিষয়, রডের মান কারা নির্ধারণ করে। এই যে 500, এই যে 550, এগুলো কে লিখে দেয়? এগুলো কি তোমার কোম্পানি তোমার নিজেই লিখে দেয় যে আমার রডটা 600, আমার রডটা 500? এরকম না। যে BIS অর্থাৎ ব্যুরো অফ স্ট্যান্ডার্ড ইন্ডিভিজুয়াল যেটা আছে ইন্ডিয়াতে, তারা কি করে? নির্ধারিত মান আর পরীক্ষায় রডটাকে মানে উত্তীর্ণ হতে হয়, তবে উত্তীর্ণ হলে নির্দিষ্ট গ্রেডে তাকে বাজারজাত করা হয়। এবার এই পরীক্ষার জন্য BIS কী পরীক্ষা করে? BIS 4টে পরীক্ষা করে, সবথেকে ইম্পর্টেন্ট। একটা রডের স্ট্রেংথ টেস্ট, অর্থাৎ রডটা নির্ধারিত চাপ সহ্য করতে পারবে কিনা বা কতটা পারবে। 2 নম্বর পরীক্ষা করে ব্যান্ড টেস্ট, অর্থাৎ বাঁকানোর সময় রডটা ফেটে যাবে কিনা। 3 নম্বর পরীক্ষা করে রিব্যান্ড টেস্ট, অর্থাৎ আবার রডটাকে বাঁকালে সেটা তোমার সোজা হবে কিনা, বাঁকাবার পর সেটা তোমার সোজা হবে কিনা। 4 নম্বর কেমিক্যাল টেস্ট, স্টিলের যে রাসায়নিক উপাদান তার মধ্যে নির্ধারিত আছে কিনা বা কতটা সীমায় আছে সেটা পরীক্ষা করে। এবার 6 নম্বর জানবো রডের গায়ে খাঁজ থাকে কিনা। অনেকে ভাবে এটা একটা ডিজাইন, কিন্তু এটা কোনো ডিজাইন নয়। এই খাঁজের জন্য রড কংক্রিটটাকে, সিমেন্টকে আরও শক্তভাবে আগে ধরতে পারে, যার ফলে মানে কংক্রিটের সঙ্গে কাজও করে, এর কাঠামো মজবুত হয়। এবার 7 নম্বর জিনিস যেটা আপনাকে দেখতে হবে, চোখে দেখে আপনি আসল নকল রড কিন্তু বুঝতে পারবেন না। আর তাই আপনাকে কী করতে হবে? দোকানদারের কাছ থেকে বিল নিতে হবে, বিশ্বস্ত ডিলারের কাছ থেকে মাল নিতে হবে, আর BIS আর ISI সার্টিফিকেশানটা তোমার যাচাই করতে হবে যে আসল BIS সার্টিফিকেট কিনা। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, আপনি যদি বাজারের থেকে অস্বাভাবিক কম দামে মালটা পান, তখন কিন্তু আপনাকে ওটাকে তোমার ভালো করে পরীক্ষা করতে হবে, কারণ কম দামে মাল খুব বাজারের থেকে অতিরিক্ত কম দাম, তাহলে কিন্তু ওটা তোমার ডুপ্লিকেট মাল। আমি বহু বছর ধরে হার্ডওয়ার্সের ব্যবসা করে, ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে, মিস্ত্রির সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, যে অনেক মানুষ শুধু দাম দেখে রডটা কিনে নেয় আর পরে তোমার চিন্তায় পড়ে যায়। তাই আগে তথ্য জানুন, পরীক্ষা করুন, সিদ্ধান্ত নিন, তারপর সন্তুষ্ট থাকুন। আমি আরিফ, আপনারা দেখছিলেন আরিফ ভাইকে সাথ। এর পরের ভিডিওতে আপনারা জানবেন যে সাবমার্সিবল কিনতে গেলে আমাদেরকে কী কী জানতে হবে, ওয়াটার ট্যাঙ্ক কেমন করে চিনবেন, PPC সিমেন্ট কি, OPC সিমেন্ট কি, PSC সিমেন্ট কি, ছাদ ঢালাইয়ের জন্য কোনটা ভালো, লাফাজ কংক্রিট না আল্ট্রাটেক প্রিমিয়াম না অম্বুজা কবজ। ঠিক আছে, ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। এছাড়া আমার চ্যানেলে অনেক অভিজ্ঞ রাজমিস্ত্রি, সিভিল ইঞ্জিনিয়ারদের বাস্তব পরামর্শ, ইন্টারভিউ তোমার দেখতে পাবেন। দেখা হবে পরের ভিডিওতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।